আমাদের দেশে প্রচলন রয়েছে বিভিন্ন রকম ইফতারি আইটেম না হলে আমাদের যেন রোজাই পরিপূর্ণ হচ্ছে না। আমাদের সামনে অপশন অনেক বেশি আছে, কিন্তু আমরা কোনটা করব, কি করব? ইসলাম কি বলে, সায়েন্স কি বলে? আমি যদি এক কথাই বলি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আবারও আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা মোহতারামের কাছ থেকে আজকে জানতে চাইব যে আমাদের দেশে প্রচলন রয়েছে বিভিন্ন রকম ইফতারি আইটেম না হলে আমাদের যেন রোজাই পরিপূর্ণ হচ্ছে না। এক্ষেত্রে ইসলাম কি কোনো বাধা দিয়েছে কিনা বা ইসলাম কি কোনো সলিউশন দিয়েছে? জি, চমৎকার একটি আপনি ব্যাপার বলেছেন, যেহেতু এটি আমাদের কম্পালসারি পার্ট, আমরা ইফতার করতে হবে কিছু না কিছু দিয়ে। আমাদের সামনে অপশন অনেক বেশি আছে, কিন্তু আমরা কোনটা করব, কি করব? ইসলাম কি বলে, সায়েন্স কি বলে? আমি যদি এক কথাই বলি, ইসলাম বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইফতার করবে খেজুর দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন, এবং সেটি আধা পাকা খেজুর, এক পাশে একটু রতাব বলা হয়, একটু কাঁচা কাঁচা, একটু হালকা পাকা পাকা, এরকম খেজুর দিয়ে ইফতার করতেন। আজকে বিজ্ঞান বলছে, অবাক করা তথ্য দিচ্ছে, কেউ যদি সারাদিন রোজা থাকার পরে ইফতারটা খেজুর দিয়ে করে, খেজুরের ভিতরে প্রায় 8টি এমন উপাদান রয়েছে, ফসফরাস থেকে শুরু করে, ক্যালসিয়াম থেকে শুরু করে, ভিটামিন থেকে শুরু করে, আয়রন থেকে শুরু করে, এমন কিছু উপাদান রয়েছে যেটি আমাদের শরীরকে ইনস্ট্যান্ট সে পাওয়ার দেয়, আমাদের শরীরকে ইনস্ট্যান্ট সে শক্তি দেয়। সেটা ক্ষুধা নিবারণ করবে, আপনার শরীরের ঘাটতি পূরণ করবে। সো আমি আমার প্রিয় ভিউয়ারদেরকে বলবো, আপনি সারাদিন রোজা রাখার পরে সুন্নাতের থেকে সায়েন্টিফিক আর কিছু নেই। সুন্নাত হলো খেজুর দিয়ে ইফতার করা। আপনি আগে খেজুর খান, তারপরে আপনি অন্য কিছু প্রয়োজন হলে খান। যদি খেজুর না থাকে সেক্ষেত্রে পানি পান করবেন আগে, তারপরে আপনি অন্য কিছু খাবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক মোবারক।